আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্যই। শান্তি বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক এবং তার মনোনীত বান্দাদের উপর। ভিডিও ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝতে পারার কথা আজকের এই লাইভের কারণ। অর্থাৎ নারীর নামে ধর্মবিদ্বেষ নয়, ইসলাম বিরোধী নারী কমিশন প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবং তীব্রভাবে প্রতিবাদ জানাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি এসেছি এক গভীর বেদনার বার্তা নিয়ে। বাংলাদেশের নারী বিষয়ক সংস্কার কমিশনের 2025 সালের রিপোর্ট প্রকাশ অনুযায়ী যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টে একদম বেশ কিছু প্রস্তাবনা কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট শিক্ষার বিরুদ্ধে যায়, বিরুদ্ধাচরণ করে। আর তাই একজন ইমানদার হয়ে আমরা নীরব বসে থাকতে পারি না। আজকের এই প্রতিবাদ একটি মাত্র লক্ষ্য নিয়ে, তা হচ্ছে সত্যকে উচ্চারণ করা এবং ইসলামের পবিত্র সীমা রক্ষা করা। একদম নারী বিষয়ক কমিশনে যেগুলো কোরআন এবং সুন্নাহর পরিপন্থী বিরুদ্ধাচরণ করে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে পরিবার ও উত্তরাধিকার আইন পরিবর্তনের প্রস্তাব। এই রিপোর্টে ইউনিফর্ম ফ্যামিলি কোড চালুর সুপারিশ করা হয়েছে, যার অর্থ ইসলামী শরিয়া ভিত্তিক উত্তরাধিকার ও বিচ্ছেদ আইনের পরিবর্তন। কিন্তু কুরআনে স্পষ্ট বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নিসাতে 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দেন। ইসলামের উত্তরাধিকার একটি ফরজ বিধান। এটি পরিবর্তন করা মানেই আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া। 2, বিবাহ তালাক ও পিতৃত্ববিহীন সন্তানের স্বীকৃতি। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবাহবিহীন, তালাক ও পিতৃত্ববিহীন সন্তানের স্বীকৃতি।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে পিতৃ পরিচয় ছাড়া সন্তান নিবন্ধনের ব্যবস্থা কতটা নিকৃষ্ট। এটা ইসলামের পারিবারিক কাঠামোকে ধ্বংস করা এক মহা ষড়যন্ত্র। হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান সেই পিতার হবে যার শয্যা আছে, আর ব্যভিচারীর জন্য আছে পাথরের শাস্তি। বুখারী ও মুসলিম। 3 নাম্বার, লিঙ্গভিত্তিক নিরপেক্ষতা ও মানবাধিকারের নামে নারীর ধর্মীয় পরিচয় মুছে ফেলার অপপ্রয়াস। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ধর্মীয় আইন দ্বারা যেন বৈষম্যের শিকার নারীরা না হয়, অথচ শরিয়াহ ভিত্তিক পারিবারিক আইন নারীর প্রকৃত মর্যাদাই নিশ্চিত করে। মহান আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর অভিভাবক ও রক্ষাকর্তা। সূরা নিসা 34 নম্বর আয়াত। এই আয়াত মানেই দায়িত্ব ও রক্ষণশীলতা, আধিপত্য নয়। অথচ কমিশন এটি লিঙ্গ বৈষম্য তুলে ধরেছে, যা তীব্র বিরুদ্ধাচরণ কোরআন এবং সুন্নাহের। 4 নম্বরে, ধর্মীয় শিক্ষা ও ধর্মভিত্তিক পাঠ্য বই সমালোচনা বা পর্যালোচনার সুপারিশ। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় পাঠ্যক্রমে লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। এটা জেন্ডার নিউট্রাল ধর্ম তৈরির একটি ফিতনা। ইসলাম পুরুষ ও নারীর উভয়কে মর্যাদা দিয়েছে, তবে আলাদা ভূমিকায়। আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সূরা আল ইমরান 36 নম্বর আয়াত। পুরুষ আর নারী এক নয়, এক হতে পারে না। তাদের ভূমিকা ও দায়িত্ব আলাদা। একে এক করে তোলার চেষ্টা মানেই ফিতনা সৃষ্টি করা। এটা কোরআন এবং সহিহ হাদিসের অত্যন্ত তীব্র বিরুদ্ধাচরণ। পাঁচ নম্বরে, লিঙ্গ নিরপেক্ষ আইন যৌন বিকৃতি ও সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার পথে ভূমিকা। কমিশনে কোনো স্থানে LGBTQ শব্দ উচ্চারণ না করেও লিঙ্গ নিরপেক্ষতা, পিতৃত্বহীনতা, সন্তানের স্বীকৃতি, ধর্মনিরপেক্ষ আইনের দাবি সবই সেই পথে ইঙ্গিত করতেছে। মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাহ। লূত বলেন, তোমরা কি এমন অশ্লীল কর্ম করো যা তোমাদের আগে কেউ করেনি? সূরা আল আরাফ 80 নম্বর আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলেন। এখন আমাদের অবস্থান, এক, আমরা নারীকে ইসলামের মর্যাদায় দেখতে চাই।
পশ্চিমা সংস্কৃতির অনুকরণ নয়। দুই, আমরা চাই নারীকে মা, মেয়ে, বোন, স্ত্রীর মর্যাদা দেওয়া হোক শরিয়ার আলোকে, নট জেন্ডার পলিটিক্স। তিন, নারী অধিকার মানে শরিয়াহ সম্মত অধিকার। ইসলাম নারীকে হেয় করেনি, বরং সম্মানে ভূষিত করেছেন। সত্যের পথে দাঁড়ানো ফরজ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত, সূরা নিসা 135 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। পরিশেষে একটা কথাই বলতে চাচ্ছি যে এই কমিশনের বিরুদ্ধে, মানে এই কমিশন মূলত ইসলাম বিরোধী সুপারিশ আমরা প্রত্যাখ্যান করি। এই কমিশনের ইসলাম বিরোধী সুপারিশ আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই নারী অধিকার আসুক ইসলামের আলোকে, পাশ্চাত্য এজেন্ডা নয়, রয়ের এজেন্ডা নয়। মুসলিম সমাজ ও উম্মাহ যেন সর্বদা সজাগ থাকে এইসব প্রগতির নামে অপসংস্কৃতি থেকে। আল্লাহ তাআলা আমাদের হেদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।